আমি কোনো গেমে আসক্ত না। কারণ আমি ১ম এই বললাম যে আমি কক্ষনো গেম খেলিনি অনলাইনে। টেম্পল রান নামে একটা গেম ছিল ছোটবেলায়, ওই যে একটা দৌড়ে খেলতো। ওইটা আমি একবার খেলেছিলাম। আর মনে হয় ক্যান্ডি ক্রাশ। কিন্তু এই টাইপের কোনো গেম আসলে আমার কখনো খেলা হয়নি। তো এটার জন্য আমার যদি প্রস্তুতির কথা বলি, হ্যাঁ, আমার এটা প্রি প্রোডাকশনে আসলে ইনভলভ থাকতেও ভালো লেগেছে। কারণ আমরা খুব কম এরকম নাটকের প্রজেক্ট পাই যেখানে প্রি প্রোডাকশনে সময় দেওয়া হয়, যেখানে লুক টেস্ট নিয়ে কাজ করা হয়। নর্মালি নাটকে কিন্তু লুক টেস্ট বা প্রি প্রোডাকশন হয় না, রিহার্সালটা হয় না। যেহেতু এখানে আমি কখনো গেম খেলিনি, আমি আগেই বলেছিলাম পুলক ভাইকে, ডিরেক্টরকে, যে আমি আসলে কখনো গেম খেলিনি, আমি কীভাবে করবো, ওই এক্সপ্রেশনই তো আমি জানি না। গেমিংয়ের যে ল্যাঙ্গুয়েজটা, এই যে কি চ্যালেঞ্জ নিবি না সালা, এই টাইপের ডায়লগ আমি দিয়েছিলাম। সো ইট ওয়াজ নিউ ফর মি, কারণ আমি মানে এইরকম বডি ল্যাঙ্গুয়েজ, এরকমভাবে কথা বলা, এটা আমার জন্য নিউ। কারণ যারা গেম খেলে ওদের নাকি বডি ল্যাঙ্গুয়েজটা এরকম হয়। আমাদের প্রোডাকশন একটা এডি ছিলেন, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট ও আমাকে, হ্যাঁ, দীপ্ত নামে একজন ছিল। তো ও অনেক হেল্প করেছে, আপু ওরা কিন্তু এভাবে কথা বলে, এইভাবে করে, একটু বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়। অ্যান্ড ডিরেক্টর আমার ক্যারেক্টারে যেই পরিমাণে ছোটো ছোটো ডিটেলস অ্যাড করেছে, যখন দেখা গেলো কোনো সিন করছি, পরে বললো না আপু এটা একটু এভাবে বলেন বা এভাবে করেন। তো ওই সব কারণে আরও বেশি ন্যাচারাল লেগেছে। সো প্রি প্রোডাকশনে যেমন আমরা লুক টেস্ট করেছি, আমি একদিন প্রায় 1 ঘন্টা ওই গেমিংয়ের সি এ কোথায় কোন কোথায় চাপলে কি হয়, কোনটা আসে, আমি এগুলো বুঝি না। আমি আসলে এতদিনে ভুলে গেছি এইসব গেমিংয়ের ব্যাপারগুলো। কিন্তু ওই সময় পুরো একদিন আমি অফিসে গিয়ে রিহার্সাল করেছিলাম গেমিংয়ের। আর শুটিংয়ে পুরো 3 দিন শুটিং করেছি। তো খেলতে খেলতে প্রথম দিন একটু কম পারতাম, তো প্রথম দিনের সিনগুলো একটু কম ছিল। তো তৃতীয় দিন এসে যখন আমি আমি একটু একটু শিখে গেছি, আমার ওয়াও, আমার তো এখন মজা লাগছে। তখন আমাকে ভাইয়া বললো যে তাহলে আপনি এখন থেকে তাহলে গেমিং স্টার্ট করে দেন। আমি জিজ্ঞেস করেছি গল্পটার নাম কি, বলো সিলভার সাদিয়া। আমি বললাম কি সিলভার, মানে সিলভার সাদিয়া, মানে আমার কাছে অনেক স্পেশাল। কারণ আমার নাম সাদিয়া, তার সাথে আমার প্রজেক্টের সাথে আমার নাম মিল, এটা আরও বেশি স্পেশাল মনে হয় যে এটা আমার জন্যই, কাজটা আমার। সো ওই ওনারশিপ নিয়ে কাজটা শুরু করেছি, কাজটা করেছি। পুরো টিমের সাপোর্ট, ডিরেক্টরের প্রথম ফিকশন এটা, উনি বিজ্ঞাপন নির্মাতা মিরাজ ভাই, তো তার ফার্স্ট ফিকশন। আমি জানি যে প্রথম যারা কাজ করে ডিরেক্টর বা আর্টিস্ট, আমরা প্রথম কাজগুলোতে অনেক বেশি কি বলে কোঅপারেট করি, অনেক বেশি শ্রম দেই, পরবর্তীতেও দেই, বাট প্রথম কাজের একটা অন্যরকম অনুভূতি থাকে। এই কাজেও তেমন। সো ডিরেক্টরের উপরই ভরসাটা ছিল যে ডিফারেন্ট কিছুই করবে। প্লাস মায়ের দাও স্টুডিওসের এটা প্রথম প্রজেক্ট, সাথে রানআউট আছে, সিনেমা হল আছে। জানি যে প্রত্যেকটা প্রোডাকশানই আসলে আমাদের, আমরা সবাই জানি যে এরা কতটুকু কী কী কাজ করে এসেছে। তো ওই জায়গা থেকে ভরসাটা ছিল। আর আমার মাথার উপরে চাপ ছিল যে আসলে সিলভার সাদিয়া এত বড় একটা নাম, আমার নামই সিলভার সাদিয়া, এরকম একটা প্রজেক্ট। সো খুব ভালো মতো করতে হবে। আর আমার জন্য একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আমি আসলে কখনো, আমি আমার পুরো লাইফ টাইমে কখনো গেম খেলিনি। আমি জানি আমার বয়সী আমার অনেক ফ্রেন্ডরা পাবজি খেলে, আরও অনেক মোবাইলে অনেক গেমস আছে ওরা খেলে। সো আমি কখনো এরকম গেম খেলিনি, এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স ছিল এই গেমিংয়ের। তার সাথে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কোনো একটা ক্যারেক্টার করব, এরকম হিজাব পরে একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছা ছিল। তো এই ক্যারেক্টারটা আমি করতে পেরেছি। তার জন্য আসলে সিলভার সাদিয়ার পুরো টিমকে আমি অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই। আর আমি রিয়েলি গ্রেটফুল, কারণ খুব ভালো লেগেছে। আর মানে আমি আসলে এক্সপেক্ট করিনি যে এরকম একটা গল্প এভাবে বলা যায়। কারণ গেমিং নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আমার চোখে পড়েনি। আমরা গেমিং তো আসলে আমাদের এই বয়স বা যারা একটু সিনিয়র তারা জানে এই ব্যাপার অনেক বেশি। সো যেহেতু আমার খুব এক্সপিরিয়েন্স ছিল না, আমি কনফিউজ ছিলাম আসলে এটা কেমন হবে। গেমিং নিয়ে করতে গিয়ে যদি গেমটাকে ঠিকমতো বা গেমের এই প্লটটাকে ঠিকমতো তুলে না আনা যায়, তাহলে তো আসলে এটার এই সিলভার সাদিয়া বা এই পুরো গেমিং প্লটের কোনো মানে হবে না। তো কিন্তু আসলে আমি দেখে খুব সারপ্রাইজড, পুরো কাজটাতে যেভাবে গেমটাকেও তুলে আনা হয়েছে, আবার ফ্যামিলি যে বন্ডিংটা, মায়ের সাথে মেয়ের বন্ডিং, বাবার সাথে মেয়ের বন্ডিং, সব কিছু মিলিয়ে কাজে শুরু থেকে এই পর্যন্ত এসে দেখলাম এক্সপেরিয়েন্স চমৎকার। আমার আমার খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি বা স্ক্রিনে যা দেখি, বাচ্চারা কেন, আমরা তো অনেক কিছু থেকে ইনফ্লুয়েন্সড হই।
তো বাচ্চাদের একটা টেনশন ছিল যে হ্যাঁ এই কাজটা দেখে আসলে ওদের কি শিখবে, বা এখান থেকে যদি ওরা গেমিংয়ের প্রতি আসলে যদি আকৃষ্ট হয়ে যায়, যাতে পড়াশোনার ক্ষতি হয়, সেটা আমরা কেউই চাই না। ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারাইজেশনটা করা, যাতে একটা সিন ছিল যেখানে মা বলছিল যে আহ, পড়াশোনায় তো এর থেকে এত সময় এখানে খেলা না দিয়ে তো ভালো মতো পড়াশোনা করতে পারতি। আমি কিন্তু বলেছি আমি কিন্তু রেজাল্ট খারাপ করি নাই, আমার রেজাল্ট আরও ভালো হবে যদি আমি একটু খেলতে পারতাম, আর একটু টেনশন ফ্রি যদি আমার এই কাজটা করতে পারতাম। কারণ আমি গেমার হিসেবে ধরেন আমি আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাচ্ছিলাম না, বাবার থেকে তো সাপোর্ট নাই, শুধু মাই আমাকে একটু সাপোর্ট করেছে। তো আমি চেষ্টা করেছি যে মা যেহেতু আমাকে সাপোর্ট করেছে, মানে আমার ক্যারেক্টারের জায়গা থেকে বলছি, তাই আমি যে আমার জন্য এটা কোনোভাবে পড়াশোনায় এফেক্ট না করে বা খুব বাজেভাবে যেন ইম্প্যাক্ট না করে, কারণ আমার বাবা তো জানে না। সো যার কারণে আমার দুটো ব্যালেন্স করতে হয়েছে এখানে, পড়াশোনা নিয়ে বা আমি যে মাদ্রাসায় যাচ্ছি বা ক্লাস করছি এত ডিটেলসে দেখানো হয়নি। আমার মুখে বলা হয়েছে যে আমি মাদ্রাসায় যাচ্ছি বা আমার ভালো রেজাল্ট হচ্ছে। শুধু আমার যেহেতু এটা গেমিং প্লট, আমরা গেমিংয়ের উপরেই মেইন ফোকাসটা রেখেছি। আর গেম খেলে যে শুধুমাত্র সন্তানেরা বা ছেলেমেয়েরা যে মানে নষ্টই হয়ে যাবে, মানে এদিকেই চলে যাবে এরকম না। দুটো ব্যালেন্স করে কিন্তু মানে স্ক্রিপ্টিংটা করা প্লাস ক্যারেক্টারাইজেশনটা ভাবে সাজানো আছে। তো ওই জায়গা থেকে গেমিংয়ের উপরেই আমাদের মেইন ফোকাসটা ছিল। গেম খেলেও যে আর্নিং করা যায় বা ইউটিউবিং, গেম এগুলো তো আবার ইউটিউবে স্ট্রিমিং হয়, তখন সেখান থেকে টাকাটা আসে। তো ওই জায়গা থেকে, কারণ এখন এরকম অনেক ঘরে ঘরে এরকম অনেকেই আছে যারা এভাবে ইনকাম করছে, অ্যান্ড এটা আসলে আমার মনে হয় না এটা কোনো বাজেভাবে ইম্প্যাক্ট পড়বে। এটাই। আর আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যা দেখি সব কিছু তো ওভাবে আমরা চেষ্টা করি যে আমাদের লাইফে একটু এরকম যদি করতে পারতাম, ওরকম করতে পারতাম। তো আসলে এটা আমি বলবো নেক্সট সিজন 2 যদি বানানো হয় সিলভার সাদিয়া 2, তখন আরও ডিটেলসে আমরা দেখাতে পারবো। ডিরেক্টর পুলক অনিল ভাই সবার জন্য একটা কিন্তু, হ্যাঁ মানে বললাম যে সেকেন্ড সিজন যদি হয় তাহলে হয়তো ডিটেলস আরও দেখানো যাবে। বাট যেহেতু এটা প্রথম প্রজেক্ট মায়াতে স্টুডিওস সিলভার সাদিয়া, সো এই জন্য ডিটেলসে খুব বেশি যায়নি স্ক্রিপ্টে। কিন্তু এই যতটুকু দেখেছি এটার মধ্যে আসলে ব্যাড ইম্প্যাক্ট পড়ার মতো তেমন স্ক্রিপ্টিং বা ডায়লগস বা ক্যারেক্টারাইজেশনটা ভাবে করা হয়নি, বা এখন আমার ওভাবে লাগেনি। এখন বাকিটা তো দর্শকরা ভালো বুঝবে।